বিএনপি আর জাতীয় পার্টি দুটো দলই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জন্ম। দু দলের জন্মই প্রায় সেম, সিস্টেমও প্রায় একই। প্রথমে সামরিক কুয়ের মাধ্যমে দেশ দখল করছে, ক্ষমতা দখল করার পরে সরকার গঠন করছে। দু দলই টিকে আছে, বিএনপি বেশ ভালোভাবে, জামাত তাদের থেকে একটু, জাতীয় পার্টি তার থেকে একটু দুর্বল অবস্থায়। এক সময় ডক্টর ইউনূস সাহেব একটা দল গঠন করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পারে নাই। উনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের দিয়ে এবং জনগণের কিছু সাপোর্ট নিয়ে তাদের সদস্যদের নিয়ে চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয় নাই। কিন্তু এবার জানি কেন মনে হচ্ছে তার মনোনীত জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হতে চলেছে। কারণ -2 প্রায় কমপ্লিট, এবার -3 খেলা শুরু হবে, হয়তোবা, জানি না আগামী কী হবে। কিন্তু যদি -3 ফর্মুলাটাও চালু হয় এবং উনি সাকসেস হয়ে যায়, তাহলে এনসিপির রাস্তা একেবারেই খোলা। যেমন যেভাবে বিএনপির জন্ম, যেভাবে জাতীয় পার্টির জন্ম, সেভাবেই একটু ওটা ছিল সামরিক কুর মাধ্যমে, আর এখন ডক্টর ইউনূস আসছে, এনসিপির নেতা, তার মানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতা যারা, তাদের মনোনীত লোক ইউনূস সাহেব, উনি এখন ক্ষমতায় বসানো হয়েছে। প্রায় জিনিস একই, একটু এদিক সেদিক, কিন্তু এনসিপি হয়তোবা প্রতিষ্ঠিত হতে চলেছে। জাকসু নির্বাচনে এটাই প্রতীয়মান হয়। কি হবে আগামী বলবে, কিন্তু আমার ব্যক্তিগত মত আর কি, হয়তোবা এনসিপি বৃহত্তর দল হিসাবে পরিচিতি খুব তাড়াতাড়ি পেয়ে ফেলবে। কারণ ডক্টর ইউনূস এখন ক্ষমতায়, দেখি কি হয়।